আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা এই জাতির ওপর তার বাবার হত্যার বদলা নিয়েছেন। জাতিকে পঙ্গু করতে যা যা করা দরকার সবই করেছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলা আইনজীবী সমিতির আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরিতে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার পর তাদের এই লড়াই শেষ হবে। ফরিদপুর সদরপুরে চর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভায় জহিরুল হক শাহজাদা মিয়া এসব কথা বলেন। কুরআন নাজিলের উদ্দেশ্য, সমাজ ও রাষ্ট্রে কুরআন থেকে কল্যাণ লাভের উপায় শীর্ষক সেমিনার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে। কুরআন শিক্ষা সোসাইটি বাংলাদেশ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীমা তাসনিম। দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা এনে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে রাজধানীর খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া, বিশেষ অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, লায়ন মীর আব্দুল হালিম, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায়ী অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলামিন মোল্লা। রাজধানীর ধানমন্ডিতে একটি কনভেনশন হলে আয়োজন করা হয়েছে গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২। লক্ষ্মীপুর জেলা যুবক কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ১৪ গুণীকে সম্মাননা দেওয়া হয়। রাজধানী ঢাকার আইসিসিবি বসুন্ধরায় ঢাকা মোটর শোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরা মোটরস বাংলাদেশ মোটরসাইকেল গ্রাহকদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার F250 ডুয়েল চ্যানেল এভিএস মোটরসাইকেলের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান সহ উত্তরা মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তা, বাইকিং কমিউনিটি, মোটরসাইকেলের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা। ঢাকা মোটর শো চলাকালীন ১ মে থেকে ৩রা মে পর্যন্ত সময়ে উত্তরা মোটরসের প্যাভিলিয়নে F250 বুকিং দিয়ে ১৫,০০০ টাকা ক্যাশব্যাকের সুযোগ রয়েছে বলে জানানো হয়। বাংলাদেশে বাজাজ অটো ভারতের একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া লাউঞ্জ হলে আলোচনা সভা করেছে জনতা পার্টি বাংলাদেশ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধান বক্তা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর। রাজধানীর গুলশানে বিটিআই ল্যান্ডমার্কে হয়ে গেল দিনব্যাপী বিটিআই সামার সেলস কার্নিভাল। দিনভর এই অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানা চমক। কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে ২০টি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা থাকা এই প্রকল্পগুলোর ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রতিষ্ঠানটির। অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা। প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন বিডাও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজা নাম সহ গণ্যমান্য ব্যক্তিরা। রাজধানীতে আড়ম্বরপূর্ণ আয়োজনে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন আকিজ ভেঞ্চারের সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। বর্তমানে আকিজ ভেঞ্চার লিমিটেডের অধীনে ৬টি কারখানা, ১৬টি ব্যবসা ইউনিট ও ৪৫টি ব্র্যান্ড রয়েছে, যার মাধ্যমে সরাসরি ৩০,০০০-এর বেশি মানুষের
কর্মসংস্থান রয়েছে। বিশ্বের ৪৪টি দেশে আকিজের পণ্য পৌঁছে গেছে বলে জানানো হয়। অনুষ্ঠানে আকিজ পরিবারের সদস্য, আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংযুক্ত ব্যানার ফেস্টুন ছেঁড়ার কাজে জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। চারঘাট চার রাস্তার মোড়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি হয়। মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিভাবে ব্যর্থ করা যায় সেই চক্রান্ত চালানো হচ্ছে দিল্লি থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।